अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व अनफिकू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्लु अन यअतिय अहदकुमुल मौत फ़यक़ूलु रब्बी लौला अख़्ख़रतनी इला अजलिन क़रीब फ़अस्सद्दक़ व कुन मिनस सालिहीन। प्रशंसा अल्लाह ताआलार जन्य যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই দিনী মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, তার শানে শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নিমগাছি পূর্বপাড়া মণ্ডলপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই জলসাকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুল্লিয়া দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় দিন প্রতিষ্ঠায় যুবকদের করণীয়। এর উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। বগুড়ার গাবতলীতে এই প্রথম আমার প্রোগ্রাম, এই প্রথম আমি আপনাদের মধ্যে আলোচনা করতে এসেছি। রাত অনেক হয়ে গিয়েছে, যে কয়জন আছি আমরা এখনো উপস্থিত, ইনশাআল্লাহ সকলেই নিয়ত করুন শেষ না করা পর্যন্ত বসে থাকব ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ দীর্ঘায়িত করব না, যত সংক্ষেপে করা যায় সংক্ষেপে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত। আপনি যদি ক্ষতিগ্রস্ত হতে না চান তাহলে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি সেই হিসেবে আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কখনো ঈমানদার হতে পেরেছি কিনা আমরা এটা চিন্তা করিনি। আমাদের জন্ম যদি হিন্দুর ঘরে হতো মূলত আমরা হিন্দুই থেকে যেতাম। মুসলমানের ঘরে হয়েছে বিধে নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি। কিছুদিন পূর্বে
এক হিন্দু মেয়ে মুসলমান হয়েছে, তো এই হিন্দু মেয়েটি এমনিতেই ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছে বুঝেছে, তারপর ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমাদের চাইতে হতভাগা আর কে রয়েছে? আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পাইনি। আমরা ঈমান গ্রহণ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যারা ঈমান আনয়ন করেছে, তিনি বলছেন এদের মধ্যে থেকে অধিকাংশ মানুষই মুশরিক। এখানে 10 জন মানুষ উপস্থিত রয়েছি, এই 10 জন মানুষ আমরা দাবি করছি যে আমরা ঈমানদার ব্যক্তিত্ব, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছি। আর আল্লাহ তাআলা আমাদের এই 10 জন ব্যক্তিকেই লক্ষ্য করে বলছেন এদের অধিকাংশ মানুষই ঈমান আনয়ন করার পরেও মুশরিক। কি করে ঈমান আনয়ন করার পরেও মুশরিক? আমাদের দেশে অসংখ্য শিরকি মতবাদ চালু রয়েছে, কুফরি মতবাদ চালু রয়েছে। অসংখ্য মানুষ নাজাত পাওয়ার জন্য বিভিন্ন দরগাহে মাথা ঠেকায়, অসংখ্য মানুষ নাজাত পাওয়ার জন্য মাজারের নিকটে গিয়ে মাথা ঠেকাচ্ছে, সেজদা দিচ্ছে, পীরের কাছে মান্নত করছে, পীরের কাছে কিছু চাচ্ছে। আমরা যদি বলি আল্লাহর প্রতি কি আপনি ঈমান আনয়ন করেছেন, তখন সকলেই এক বাক্যে হাত উত্তোলন করে বলবো হ্যাঁ আমরা ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি, একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি আমরা এই দাবি করব সকলেই। আমরা যদি এখন বলি কে কে যুদ্ধে যেতে রাজি রয়েছি, তখন সকলেই হাত উত্তোলন করব। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিস্থিতি কত জঘন্য আমরা চিন্তা ভাবনা করে দেখিনি। অথচ যখন আমরা দাম্পত্য জীবনে 2 বছর 4 বছর 5 বছর যাবত পার হয়ে যায়, যখন কোনো বাচ্চা কাচ্চা হয় না, যখন কোনো সন্তান সন্ততির মুখ আমরা দেখতে পাই না, তখন আর বিশ্বাস টিকে না। তখনই আমরা মাজারের নিকটে গিয়ে মাথা ঠেকাই, তখনই আমরা পীরের দরবারে গিয়ে মান্নত করি, তখনই বাচ্চা নেয়ার জন্য তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি ছাড়বে না যত উঁচু কবর রয়েছে সবগুলি উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দাও। আলী তুমি ছাড়বে না যত ছবি মূর্তি রয়েছে সবগুলি ছবি মূর্তিকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দাও। আল্লাহর নবী যেই হাদিসের মধ্যে ছবি মূর্তি ভাঙার কথা বললেন, ঠিক একই হাদিসের মধ্যে যত উঁচু কবর রয়েছে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিতে বললেন। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ছবি মূর্তি ভাঙতে বলছেন, কিন্তু উঁচু কবরকে ভাঙতে বলছেন না। অথচ লক্ষণীয় বিষয় হলো আমাদের দেশের মুসলমানরা কেউ আজও পর্যন্ত কোনো মূর্তির কাছে কিন্তু মাথা নত করে না, কোনো মূর্তির নিকটে কিছু চায় না, কোনো মূর্তির নিকটে মাথা মান্নত করে না, কোনো মূর্তির নিকটে সন্তান ভিক্ষা করে না। কিন্তু আমাদের দেশে মানুষ মাজারের নিকটে, কবরের নিকটে, পীরের নিকটে মাথা নত করে, কিছু চায়, রেওয়াজ নেওয়াজ করে, সন্তান ভিক্ষা করে। তাহলে বুঝতে হবে এই মূর্তি ভাঙা যতটা জরুরি তার চাইতে অনেক 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 বেশি জরুরি হচ্ছে আমাদের দেশে যত উঁচু কবর রয়েছে, যত মাজার রয়েছে, প্রত্যেকটা উঁচু কবরকে মাজারকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিতে হবে। আপনি বলবেন এত বড় কথা? জি হ্যাঁ, এত বড় কথা। দেখুন, লক্ষ্য করুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফি মারাদিহিল্লাযী লাম ইয়াকুম মিনহু লাহানাহুল্লাহুল ইয়াহুদা
ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহর নবী শেষ জীবনে অসুস্থ অবস্থায় আল্লাহর নিকট প্রার্থনা করে বলতেন, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর গজব, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহর অভিশাপ। আত্তাখিদুল কুবুরা আমবিয়াহুম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের নবীদের কবরকে উপাসনালয়ে রূপান্তরিত করেছে, মাজারে রূপান্তরিত করেছে। অত্র বিবরণীর দ্বারা বোঝা যাচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম যারা কবরকে সম্মানিত করেছে, কবরকে মূল্যায়ন করেছে, কবরকে উঁচু করেছে, কবরকে মাজারে রূপান্তরিত করেছে, কবরকে মসজিদে রূপান্তরিত করেছে, তারা ছিল ইহুদি খ্রিস্টান। আজকেও যারা কবরকে সম্মান করছে, কবরকে মাজারে রূপান্তরিত করছে, কবরের নিকটে কিছু চাচ্ছে, এরা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করে জীবন যাপন করছে। ইহুদি খ্রিস্টানরা যদি নাজাত না পায়, তাহলে এই সমস্ত কবর পূজারী মুসলমানরা কি করে নাজাত পাবে? ইহুদি খ্রিস্টানরা যদি তাদের নবীদের কবরকে উপাসনালয়ে রূপান্তরিত করে নাজাত না পায়, তাহলে আপনি চিন্তা করুন, আপনি যে নামধারী মুসলমান, এই নামধারী মুসলমান হয়ে আপনি কবরকে পূজা করছেন, কবরের নিকটে কিছু চাচ্ছেন, আপনি বলুন আপনার পরিস্থিতি কি? অন্য বিবরণীতে আল্লাহর নবী বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, সঙ্গী সাথী তোমাদের পূর্ববর্তী লোকেরা কানু ইয়াত্তাখিদুল কুবুরা আমবিয়াহুম ওয়া সালিহুম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে, তাদের মধ্য থেকে যে সমস্ত সৎ ব্যক্তিত্ব ছিল, তাদের কবরকে তারা মসজিদে রূপান্তরিত করেছিল। আলা ফালা তাত্তাখিদুল কুবুরা, সাবধান 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 সাবধান, তোমরা কবরকে মসজিদে রূপান্তরিত করো না। ইন্নী আনহাকুম আন যালিক, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে মসজিদে রূপান্তরিত করতে নিষেধ করছি। নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উঁচু করতে নিষেধ করছি, কবরকে পূজা করতে নিষেধ করছি, কবরকে মাজারে রূপান্তরিত করতে নিষেধ করছি। অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী আল্লাহর নিকট প্রার্থনা করতে বলতেন, প্রতিপালক তুমি আমার কবরকে মসজিদে রূপান্তরিত করো না, তুমি আমার কবরকে মাজারে রূপান্তরিত করো না। ইয়াবাদুস্তাদা ওয়াজাবাল্লাহু আলা কওমি ইত্তাখিদুল কুবুরা আমবিয়াহুম মাসাজিদা, আল্লাহ তাআলা ওই জাতির উপর রাগান্বিত, ওই সম্প্রদায়ের উপরে রাগান্বিত যে সম্প্রদায় তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী ওই সমস্ত মানুষের জন্য প্রার্থনা করে বলতেন, প্রতিপালক তুমি আমার কবরকে মসজিদে রূপান্তরিত করো না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর রাগান্বিত যারা তাদের নবীদের কবরকে, তাদের মধ্যে থেকে সৎ ব্যক্তিদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল। বিন্দুমাত্র বুদ্ধি থাকলে কোনো মানুষ মাজারে সেজদা করত না, বিন্দুমাত্র বুদ্ধি থাকলে কোনো মানুষ মাজারের সাথে সম্পৃক্ত হতো না। কেন এত বড় কথা বললাম? দেখুন, আমরা তো জান্নাতের ভিখারি, আমরা তো আল্লাহর দয়ার ভিখারি, আমরা যে কোনো মূল্যে জান্নাত পেতে চাই, আমরা যে কোনো মূল্যে আল্লাহর ক্ষমা পেতে চাই, যে কোনো মূল্যে আল্লাহর দয়া পেতে চাই, আমরা আশাবাদী। তাহলে যদি পীর ফকিরি মাজার জায়েজ হতো, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার হতো, তার কবরকে উঁচু করা হতো, তার কবরকে মাজারে রূপান্তরিত করা হতো। আর সেই কবর যদি মাজারে রূপান্তরিত করা হতো, আল্লাহর নবীর কবরকে যদি উপাসনালয়ে রূপান্তরিত করা হতো, তাহলে আমরা সেখানে গিয়ে উট, গরু, ভেড়া, দুম্বা দিতাম না, সেখানে রিয়াজ নিয়াজ করতাম না। যেহেতু বলছিলাম যে আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা জান্নাতের ভিখারি, তাহলে নাজাত পাওয়ার জন্য আমরা সেখানে গরু, ভেড়া ও দুম্বা দিতাম না, বরং নিজের কলিজাকে বের করে টেনে হিচড়ে চিরদিনের জন্য আল্লাহর নবীর কবরের উপরে, মাজারের উপরে ফেলে দিয়ে আসতাম। তাহলে সেখানে চলে না, এখানে কেন চলে? সম্মানিত উপস্থিতি, যাই হোক, প্রসঙ্গ টালছিলাম।
আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে একনিষ্ঠভাবে। ঈমানের মধ্যে শিরক মিশ্রণ করা চলবে না, কুফরি মিশ্রণ করা চলবে না। যদি শিরক মিশ্রণ করি, কুফরি মিশ্রণ করি, তাহলে ওই ঈমান আমার আপনার কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মানুষ যদি কোন সম্প্রদায়ের অনুসরণ করে, কোন মানুষ যদি কোন সম্প্রদায়ের অনুসরণ করে, তাহলেও সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যে হাদিসটা পূর্বে বলে আসলাম, আল্লাহর নবী বলছেন সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানরা তাদের কবরকে উপাসনালয়ে রূপান্তরিত করেছে। আপনি যদি কবরকে উপাসনালয়ে রূপান্তরিত করেন, আপনি যদি মাজারের নিকটে কিছু চান, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি গ্রহণ করলেন। আর আপনি যদি ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি গ্রহণ করে জীবন যাপন করেন, তাহলে বিচারের কাঠগড়ায় আপনি নাজাত পাবেন না, বরং ইহুদি খ্রিস্টানরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমন ক্ষতিগ্রস্ত আপনিও হবেন। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করে তারা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্ত। আমি আপনি যে আমল করি, এই আমলটা সৎ আমল হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আল্লাহ তাআলা কিন্তু একথা বলেননি কে তোমাদের মধ্যে আমল বেশি করেছে, এটা পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। বরং তিনি বলেছেন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আমার আপনার আমল হতে হবে উত্তম আমল। যদি উত্তম আমল না হয়, তখন আমি আপনি ওই আমলের কারণেই ক্ষতিগ্রস্ত হব। মহান আল্লাহ বলেন, আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারুন হামিয়া, তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। বিষয়টা খুব কঠিন। আল্লাহ তাআলা তাদেরকেই লক্ষ্য করতে বলছেন যারা আমল করতে করতে ক্লান্ত, প্রতিনিয়ত আমল করে, নিয়মিত আমল করে। আল্লাহ তাআলা তাদেরকেই লক্ষ্য করে বলছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত, তাসলা নারুন হামিয়া, এদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। বিষয়টা কেমন হয়ে গেল? আল্লাহ তাআলা আমলের কারণেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি আপনি যে আমল করছি, এই আমলের কারণেই যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমার আপনার এই আমল করার সার্থকতা কোথায় থাকলো? বরং আমি আপনি এই আমল করার কারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইয়াদখুলা আহাদান আমালাহুল জান্নাহ, তোমাদের কোন নেক আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আমি আপনি যেই নেক আমলগুলো করছি, এই নেক আমল আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সাহাবাগণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে আল্লাহর নবী, ওয়ালা আনতা, আপনার পরিস্থিতি কি? তখন আল্লাহর নবী বলছেন, লা, আমাকেও কোন নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানিল্লাহু বিফাদলি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমার প্রতি দয়া না করবেন, আমার প্রতি করুণা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। ফাসাদ্দিদু ওয়া কারিবু, সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর সান্নিধ্য লাভের প্রচেষ্টা চালিয়ে যাও। আমাকে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। যখন আমি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমলে সালেহ করব, তখন আল্লাহ তাআলা আমার আপনার আমলকে দেখে সন্তুষ্ট হয়ে আমাদেরকে ক্ষমা করে, আমাদেরকে দয়া করে জান্নাতে দিবেন। তখনই আমি আপনি
সফলতা অর্জন করতে পারবো, নচেত ক্ষতিগ্রস্ত হব। মহান আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের কাঠ গড়ায় আমি তাদের আমলের দিকে দৃষ্টিপাত করব, তাদের আমলগুলিকে দেখতেই আমি সেই আমলগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। তাহলে কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা আমার আপনার আমলকে দেখার সঙ্গে সঙ্গে সেই আমলগুলিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, সেই আমল গ্রহণ করবেন না। তাহলে কি আমল আমি আপনি করলাম? আমার আপনার আমলের মধ্যে অবশ্যই গলদ রয়েছে, আমার আপনার আমলের মধ্যে অবশ্যই ভুল রয়েছে। যদি আমার আপনার আমলের মধ্যে ভুল না থাকে তাহলে কেন আল্লাহ তাআলা গ্রহণ করছেন না? আমার আপনার আমলের মধ্যে যদি ভুল না থাকে তাহলে কেন আল্লাহ তাআলা আমার আপনার আমল করার কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন? এতক্ষণ আমি বলছিলাম আমল করে কারা ক্ষতিগ্রস্ত, আমল করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবারে আমি বলছি কারা কোন আমল করার কারণে ক্ষতিগ্রস্ত হবে, কোন আমলের কারণে আমি আপনি কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষিপ্ত হব, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আমি আপনি যে আমল করছি এই আমলগুলির মধ্যে আল্লাহর আনুগত্য থাকতে হবে। আল্লাহর আনুগত্যের মধ্যে যদি বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ আনুগত্যের ত্রুটি থাকে তাহলে ওই আমল বিচারের কাঠ গড়ায় আপনাকে জান্নাতে দিবে না, বরং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার কারণ হবে। ওই আমলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমল দেখতেই বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। এরপরেও আল্লাহ তাআলা বলছেন, তোমরা নবীর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আপনি যে আমলটা করছেন এই আমলের পদ্ধতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয়, পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে ওই আমলের কারণে আপনি বিচারের কাঠগড়ায় ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আপনার আমলের মধ্যে আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য যদি না থাকে তাহলে ওই আমল কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফুরাতুকুম আলাল হাউজি, আমি তোমাদের চাইতেও আগে হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকবো, আমি তোমাদের চাইতেও পূর্বে হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকবো। মান মাররা আলা শারিবা, যেই ব্যক্তি হাউজে কাউসারের নিকটে উপস্থিত হবে ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তি আর জিন্দেগিতেও কোনোদিন পিপাসিত হবে না, ওই ব্যক্তি কোশ্চিন কালেও আর পিপাসিত হবে না। এরপরেও আল্লাহর নবী বলছেন, লাইরিদান্না আলাইয়া আকওয়ামুন, হঠাৎ করে আমার সামনে কিছু সংখ্যক মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। সুম্মা ইউহালি বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে তাদের এবং আমার মাঝখান দিয়ে পর্দা তৈরি করে দেওয়া হবে, দেয়াল তৈরি করে দেওয়া হবে। আমি আর তাদেরকে দেখতে পাবো না, তারাও আমাকে দেখতে পাবে না। আল্লাহর নবী বলছেন, ফাকুলু ফাইন্নাকুম মিন্নি, আমি জিজ্ঞেস করব এটা কেন হলো, তাদেরকে তো আমি চিনি, তারাও আমাকে চিনে, পর্দা কেন তৈরি করে দেয়া হলো? ফায়াকুলু ইন্নাকা লা তাদরি মা আহাদিসু বাদাকা, ফেরেশতারা বলবে, ফেরেশতারা বলবে এরা আপনার মৃত্যুর পরে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন নতুন কাজ সৃষ্টি করে দিয়েছিল, নতুন নতুন কর্ম, নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছিল। তখন আল্লাহর নবী বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও হতভাগার দল, তোমরা আমার অবর্তমানে ইসলামের ভিতরে নতুন নতুন আমল সৃষ্টি করেছিলে, আজকে তোমরা আল্লাহর রহমত থেকে দূরে থাকো, আল্লাহর দয়া থেকে দূরে থাকো।
এই হাদিস আমরা সকলেই জানি যে আল্লাহর নবী সোহকান সোহকান করে তাড়িয়ে দিবেন, কিন্তু এর গুরুত্ব আমরা বোঝার চেষ্টা করি না। আপনার বাড়িতে আয়োজন করিয়েছেন, সেখানে কিছু গোস্তের আয়োজন করেছেন, গোস্তগুলো আপনি মেহমানদেরকে খাওয়ালেন, খাওয়ানোর পরে গোস্তের মধ্যে থেকে কিছু হাড় হুড্ডি বাঁচে, কিছু হাড় হুড্ডি ময়লা আবর্জনা উচ্ছিষ্ট হয়, যেগুলো আপনি খান না, সেইগুলো কোনো এক জায়গাতে জমা করে রেখেছেন। খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখনো পরিস্থিতিতে আপনি সেই খাদ্যগুলিকে জমা করে রেখেছেন। হঠাৎ করে দুইটা কুকুর এসেছে বাড়ির মধ্যে, আসার পরে সেই খাদ্যে মুখ দিয়েছে, তো আপনি সেই কুকুরকে লাঠি দিয়ে, ইট দিয়ে, পাটকেল দিয়ে মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, বলছেন সেই 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 বের হ কুকুর। আপনি তাকে লাঠি গুতা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন কুকুরকে, অথচ সেই খাদ্য কিন্তু আপনি খাবেন না, ওই খাদ্য আপনার কোনো উপকারে আসবে না। এর পরেও সেই খাদ্য আপনি না খেতে দিয়ে কুকুরকে তাড়িয়ে দিচ্ছেন। একবার চিন্তা করুন তো, বিচারের কাজ করায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সোহকান সোহকান লিমান গায়রা বাদি বলে তাড়িয়ে দিবেন, বলবেন সেই 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 দূর হও হতভাগার দল, আমার অবর্তমানে তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন কাজ সৃষ্টি করেছিলে, সেই দিন আপনার আমার পরিস্থিতি কি হবে? সুতরাং আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে। এরপরেও আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, তোমরা পরস্পরকে হকের দাওয়াত দিবে, ধৈর্যের দাওয়াত দিবে। যারা হকের দাওয়াত দেয়, তারা ধৈর্যের দাওয়াত দেয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। বাকি চারটি গুণ যার মধ্যে রয়েছে, এই চারটি গুণ বিশিষ্ট ব্যক্তি ব্যতীত যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সুতরাং আমাদের প্রত্যেককেই এই চারটা গুণে গুণান্বিত হবে, এই চারটা বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে, তখনই আমি আপনি সফলতা অর্জন করতে পারবো, পৃথিবীর বুকেও সফলতা অর্জন করতে পারবো, পরকালীন জীবনেও সফলতা অর্জন করতে পারবো। মহান আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর শুক্রবিন্দু থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর আলাকা থেকে, সুম্মা ইখরিজুকুম তিফলান, অতঃপর তোমাদেরকে শিশু রূপে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অথবা তোমাদের মধ্যে কেউ কেউ যৌবনে উপনীত হয়, সুম্মা লিতাকুনু শুয়ুখা, অথবা তোমাদের কেউ কেউ বৃদ্ধ হয়ে যায়, বয়স শেষ হয়ে যায়, অমিনকুম মাইয়ুতাফা মিন ক্বাবলু, আর তোমাদের কেউ কেউ নির্ধারিত বয়সে নির্ধারিত সময়ে পৌঁছার পূর্বেই মৃত্যুবরণ করে, তোমাদের কেউ কেউ মায়ের পেটের মধ্যেই মৃত্যুবরণ করে এবছর হয়ে যায়, তোমাদের কেউ কেউ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করে, তোমাদের কেউ কেউ যুবক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে, আবার তোমাদের কেউ কেউ বৃদ্ধ হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন ওমিনকুম মাইয়ুতাফা মিন ক্বাবলু, তোমাদের কেউ কেউ নির্ধারিত সময় আসার পূর্বেই মৃত্যুবরণ করে। নির্ধারিত সময় মানে নির্ধারিত বয়স। আমরা যেটা চিন্তা করি যে নির্ধারিত বয়স বলতে যখন আমরা বৃদ্ধ হব, চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, তখনই বুঝি মৃত্যু হবে, তখনই বুঝি মালাকুল মউত আসবে। আল্লাহ তাআলা এই যুক্তিকে খণ্ডন করে বলছেন তোমাদের কেউ কেউ বৃদ্ধ হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে, তোমাদের কেউ কেউ যুবক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে, তোমাদের কেউ কেউ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। অমিনকুম মাইয়ুতাফা মিন ক্বাবলু ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, যাতে করে তারা নির্ধারিত সময়ে নির্ধারিত বয়সে উপনীত হয়। অর্থাৎ যেই কয়দিন বয়স নির্ধারিত রয়েছে, আল্লাহ তাআলা যেই কয়দিন হায়াত আমাকে আপনাকে দিয়েছে, এই নির্ধারিত হায়াতে আমি আপনি যখন উপস্থিত হব, তখন আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে মালাকুল মউত আমার আপনার আত্মাকে বের করে নেবেন। মহান আল্লাহ বলেন লিকুল্লি
উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে। ইদা জা আজালুহুম, যখন এই নির্দিষ্ট সময়টা ফুরিয়ে যায়, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত বিলম্বিত করা হয় না, একটু আগ পিছ করা হয় না, সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার আত্মাটিকে টান দিয়ে বের করে নিয়ে আসে। অথচ আজকে আমরা যারা যুবক রয়েছি, এই যুবকদের রক্তগুলো টকবগে, পরকালীন জীবনকে মূল্যায়ন করি না। পরকালীন জীবনে যে আমাকে আপনাকে হিসাব দিতে হবে, এটা আমি আপনি চিন্তা করি না। পরকালীন জীবনে আমাদেরকে হয় সুফল ভোগ করতে হবে, নয়তো কুফল ভোগ করতে হবে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই। পরকালীন জীবন একটা ভয়ঙ্কর জীবন, সেখানে অবস্থান করছে আমার আপনার জন্য। আজকের যুবক এটা চিন্তা করে না। আজকের যুবক মডেল হিসেবে গ্রহণ করে নেইমারকে, আজকের যুবক মডেল হিসেবে গ্রহণ করে মেসিকে, আজকের যুবক মডেল হিসেবে গ্রহণ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে, আজকের যুবক মডেল হিসেবে গ্রহণ করে খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে যুবক হিন্দু রীতি নীতি গ্রহণ করে জীবন যাপন করছে। নিজেকে মুসলমান বলে দাবি করে পহেলা বৈশাখ উদযাপন করে, নিজেকে মুসলমান বলে দাবি করে 31st নাইট উদযাপন করে, নিজেকে মুসলমান বলে দাবি করে বিজাতীয় কৃষ্টি কালচারের মধ্যে নিজেকে আবদ্ধ করে। অথচ এই মুসলিম যুবক জানে না, এই মুসলিম যুবক জানে না এমনিতেই ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। যে ইসলামের মধ্যে নিজেকে আবদ্ধ করে, যে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে নিজেকে আশ্রয় গ্রহণ করিয়েছে, এই ইসলাম এমনিতেই প্রতিষ্ঠিত হয়নি। শত শত যুবকের, শত শত তরুণের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আজকে এই যুবক নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে, তারুণ্যের অহংকারকে ভুলিয়ে গিয়ে আজকে যুবক হিন্দু রীতি গ্রহণ করেছে, আজকে যুবক খ্রিস্টানদের রীতি গ্রহণ করেছে। এই যুবক কোনোদিন বুঝতে পারেনি সে যাকে অনুকরণ করছে, যাকে রোল মডেল হিসেবে গ্রহণ করেছে, যাকে আইকন হিসেবে গ্রহণ করেছে, যাকে সে ভালোবেসে জীবন যাপন করছে, যেই মেসি, যেই নেইমার, যেই ক্রিস্টিয়ানো রোনালদো, যেই হিন্দু রীতি, যেই হিন্দু ব্যক্তিত্ব, যেই খ্রিস্টান ব্যক্তিত্বকে সে নিজের শরীরে জায়গা দিয়েছে, নিজের পোশাকে জায়গা দিয়েছে, নিজের বাড়িতে জায়গা দিয়েছে, আজকের মুসলিম যুবক কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেনি সে যাকে ভালোবাসে, সে যদি জানতে পারে এই যুবক মুসলমান, আদেও সেই তার রোল মডেল নেইমার মেসি তাকে ভালোবাসবে কিনা, এই যুবক কোনোদিন চিন্তা ভাবনা করে দেখেনি। আজকের যুবক বুঝতে পারেনি তার রোল মডেল যদি, তার নেইমার মেসি ক্রিস্টিয়ানো রোনালদো যদি জানতে পারে যুবক তুমি মুসলমান, তাহলে এই ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার মেসি তোমাকে লাথি দিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিবে। আজকের যুবক এটা জানে না। আজকের যুবক বিজাতীয় কৃষ্টি কালচারের মধ্যে আবদ্ধ হয়ে হিন্দু রীতি গ্রহণ করেছে, খ্রিস্টানদের রীতি গ্রহণ করছে। আমি একটা ঘটনা বলেই আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। এই ঘটনাকে আপনারা মনে রাখবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে তত দূর পর্যন্ত সকলকেই উদাত্ত আহ্বান জানাই আজকের এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন। আজকের যুবকের তো উচিত ছিল রোল মডেল হিসেবে গ্রহণ করার কথা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকরকে, উমরকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আজকের যুবকের তো উচিত ছিল আইকন হিসেবে গ্রহণ করার কথা ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে একজন তরুণ ব্যক্তিত্ব, একজন তারুণ্যের অহংকার হলেন মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর এমন একজন ব্যক্তিত্ব ছিল যার বিবরণ দিতে লাগলে অন্তরটা ফেটে যায়, কলিজা ফেটে যায়। মুসআব ইবনে উমাইর এমন
একজন ব্যক্তিত্ব ছিলেন তৎকালীন সময়ে আরবের সবচাইতে সম্পদশীল পরিবারগুলির মধ্যে মুসআব ইবনে উমাইরের পরিবার ছিলেন অন্যতম পরিবার। তার শৈশব কৈশোর কাটে বিপুল অর্থ এবং বিলাসিতার মধ্য দিয়ে, খুবই একজন ধনী ব্যক্তিত্ব ছিলেন। আর এই মুসআব ইবনে উমাইর এত ধনী একজন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি একটা পোশাক 3 দিনের বেশি পরিধান করতেন না। আজকের যুবক একটা পোশাক কয়দিন পরিধান করে, অথচ মুসআব ইবনে উমাইর সেই সময় 1400 বছর 1450 বছর পূর্বে মুসআব ইবনে উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরিধান করতেন না। তৎকালীন সময়ে বিখ্যাত জুতা স্যান্ডেল ছিল। মুসআব ইবনে উমাইর সেই জুতা স্যান্ডেলগুলি শুধু পরতেন না, বরং সেই জায়গার জুতাগুলির মধ্যে সবচাইতে যেটা দামি, এই দামি জুতা স্যান্ডেলটি মুসআব ইবনে উমাইর পরতেন এবং 3 দিনের বেশি পরতেন না। সবচাইতে বেশি দামি সুগন্ধিটি তিনি ব্যবহার করতেন। এমন একজন ব্যক্তিত্বের নাম মুসআব ইবনে উমাইর। তিনি এত সুন্দর একজন যুবক ছিলেন যে মক্কার প্রত্যেকটা মানুষই তাকে পছন্দ করত। শুধু সুন্দরী ছিলেন বিষয়টা এমন নয়, বুদ্ধি এবং বিচক্ষণ একজন ব্যক্তিত্ব ছিলেন মুসআব ইবনে উমাইর। বুদ্ধি এবং বিচক্ষণতার কারণে মক্কার প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করত। একজন কম বয়সী তরুণ হওয়া সত্ত্বেও মুসআব ইবনে উমাইর মক্কার যে কোনো পরামর্শ সভায়, মিটিং মিছিলে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারত। এত তার গ্রহণযোগ্যতা ছিল। এমন একজন ব্যক্তিত্বের নাম মুসআব ইবনে উমাইর, যার কারণে মুসআব ইবনে উমাইর যে কোনো পরামর্শ সভা ডাকলে সেই দিন সেই পরামর্শ সভায় কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে এটা তিনি পূর্বে থেকেই কিছুটা আঁচ করতে পারতেন। হঠাৎ এক বিষময়কর খবর রটে গেল। কি বিষময়কর খবর রটে গেল? মোহাম্মদ নামে একজন ব্যক্তি, যিনি আল আমিন বা বিশ্বাসী নামে পরিচিত, তিনি নিজেকে নবী বলে দাবি করছেন এবং কুরাইশদেরকে ডেকে ডেকে বলছেন, আল্লাহর সার্বভৌমত্ব মেনে না নিলে পরকালীন জীবনে তোমাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি, আর যদি আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নাও তাহলে তোমাদের জন্য রয়েছে পরকালীন জীবনে মহা পুরস্কার। কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ক্ষিপ্ত হলো। তারা দ্রুত গতিতে খুব অল্প সময়ে একটা পরামর্শ সভা ডাকলো, জরুরি পরামর্শ সভা ডাকলো। এই জরুরি পরামর্শ সভায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করার জন্য তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বন্ধ করতে হবে, দাওয়াতে হবে, থামাতে হবে। তারা এই সিদ্ধান্তে উপনীত হলো। নতুন এই মতবাদ মুসআব ইবনে উমাইরের কানেও আসলো। তাই তো মুসআব ইবনে উমাইর বিষয়টাকে তলিয়ে দেখার জন্য, খতিয়ে দেখার জন্য বের হলেন। ধীর পায়ে অজানা এক গতি নিয়ে তিনি আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর নবী সালাত আদায় করছেন অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে এবং কোরআন তেলাওয়াত করছেন। মুসআব ইবনে উমাইরকে দেখেই আল্লাহর নবী তাকে স্বাগতম জানালেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত করা শুনতে পেলেন, তখন মুসআব ইবনে উমাইরের অন্তরের মধ্যে ভীষণ এক উত্তেজনা সৃষ্টি হলো। যাই দেখছেন, যাই শুনছেন, তাতেই তার ভালো লাগছে, তাতেই তিনি আকৃষ্ট হচ্ছেন। ভীষণ এক শান্তিতে তার হৃদয়টা ছেয়ে গেল। তাই তো মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীকে বলে উঠলেন, হে আল্লাহর নবী, হে চাচা, আপনি এটা কি পড়লেন, আপনি এটা কি পাঠ করলেন? তখন আল্লাহর নবী বলছেন, এটাই তো কোরআন যেটা আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন। তখন মুসআব ইবনে উমাইর বলছেন, হে চাচা, আমিও পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, তুমি
পাঠ করতে পারবে না, তুমি পড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি শাহাদা বাক্য পাঠ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পড়তে পারবে না। তখন মুসাব ইবনে উমাইর বললেন, আপনি বলুন, আমি রেডি আছি, কি পড়তে হবে আমাকে, কি বলতে হবে আমাকে। তখন আল্লাহর নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে মুসাব ইবনে উমাইর বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর সাথে প্রথম সাক্ষাতেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেল। শুরু হলো মুসাব ইবনে উমাইরের উপরে জুলুম এবং নির্যাতন। যেই মুসাব ইবনে উমাইরকে মক্কার প্রত্যেকটা ব্যক্তি পছন্দ করত, সেই মুসাব ইবনে উমাইর যখন ইসলাম গ্রহণ করলেন তখন সেই কুরাইশরাই মুসাব ইবনে উমাইরকে মারার জন্য, হত্যা করার জন্য হন্য হয়ে খুঁজতে থাকলো। মুসাব ইবনে উমাইরের মা মুসাব ইবনে উমাইরকে নিজ গৃহের মধ্যে আবদ্ধ করে রাখলেন, বন্দী করে রাখলেন নিজ গৃহের মধ্যে। মুসাব ইবনে উমাইরের মা মুসাব ইবনে উমাইরের উপরে রাগান্বিত হয়ে রাগ করে না খেয়ে থাকা শুরু করলেন। 7 দিন যায়। 7 দিনের বেলায় মুসাব ইবনে উমাইরের মা মুসাব ইবনে উমাইরকে বলছেন, হে মুসাব, তুমি আমাদের আদরের সন্তান, অনেক যত্নে তোমাকে লালিত পালিত করেছি, বিপুল অর্থ বিলাসিতার মধ্যে দিয়ে তোমাকে বড় করেছি। হে মুসাব, আমি না খেয়ে মারা যাচ্ছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে চলে আসো। মুসাব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে দ্ব্যর্থ কণ্ঠে বলে উঠলেন, হে আম্মা, আপনি একবার না খেয়ে মারা যান তাতে যায় আসে না, আপনি যদি 1000 বারও না খেয়ে মৃত্যুবরণ করেন তবুও যায় আসে না। এরপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করতে কোশ্চিন কালেও রাজি নয়। এমন একজন ব্যক্তিত্বের নাম মুসাব ইবনে উমাইর। মদিনা থেকে খবর আসলো, আল্লাহর নবী মুসাব ইবনে উমাইরকে মদিনায় পাঠালেন রাষ্ট্রদূত হিসেবে। ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মুসাব ইবনে উমাইর। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করলেন। ঐতিহাসিকগণ বলছেন মুসাব ইবনে উমাইর মদিনায় গিয়ে একাই লড়াই করতেন, একাই দাওয়াতি কাজ করতেন, একাই বিপদে ধৈর্য ধারণ করতেন, একাই শত্রুর মোকাবেলা করতেন। আল্লাহর নবী এমনিতেই মদিনায় হিজরত করেননি, বরং মদিনায় হিজরত করার মতো একটা পরিবেশ তৈরি করার পরে মদিনায় হিজরত করেছিলেন। আর মদিনায় হিজরত করার মতো একটা পরিবেশ তৈরি করেছিলেন মুসাব ইবনে উমাইর। আউয়ালু মান কদিমা আলাইনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি মদিনায় হিজরত করেন তিনি হচ্ছেন মুসাব ইবনে উমাইর ইবনে মাকতুম। মুসাব ইবনে উমাইর এবং উম্মে মাকতুম সর্বপ্রথম মদিনায় হিজরত করেন। ফাজালা ইয়াকরিআনিনাল কুরআনা, তারা সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে কোরআন শিক্ষা দেওয়া শুরু করে দেন, মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেন। কাল বিলম্ব না করে তারা সেখানে গিয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করে দেন। সুম্মা জাআ আম্মারুন ও বিলালুন ও সাদুন, অতঃপর সেখানে আম্মার এবং বেলাল এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেন। মুসাব ইবনে উমাইর, তারপরে উম্মে মাকতুম, তারপরে আরো 3 জন সাহাবী সেখানে হিজরত করলেন। সুম্মা জাআ উমর ইবনুল খাত্তাব ফি উসরিনা, অতঃপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবী সহকারে মদিনায় হিজরত করলেন। এরপরে সুম্মা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর নবী হিজরত করলেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মদিনায় সাহাবীদেরকে পাঠাচ্ছিলেন দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য। মুসাব ইবনে উমাইরের দাওয়াতের কার্যক্রমে 1 বছরের মধ্যে মদিনার মধ্যে ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়ে যায়। ইসলামের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়ে যায়। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামা রাআইতু আহলাল মাদিনাতি ফারিহু বিশাইইন ফারাহাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে মদিনাবাসী এতটা আনন্দিত হয়েছে যা অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে হয়নি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে মদিনাবাসী এতটা আনন্দিত হয়নি যতটা আনন্দিত
হয়েছে আল্লাহর নবী মদিনায় হিজরত করার কারণে। হাত্তা রাআইতুল ওলাইদা ওয়াস সিবিয়ানা, এমনকি মদিনার বালক বালিকা পর্যন্ত সেই দিন আল্লাহর নবীর আগমনের ফলে বলে উঠছিল, ইয়াকুলুনা হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো যিনি আমাদের মধ্যে আগমন করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মদিনার দাস দাসী ছোট ছোট বালক বালিকা আল্লাহর নবীকে এমনিতেই চিনতে পারেননি, বরং মুসআব ইবনে উমাইরের দাওয়াতের ফলশ্রুতিতেই তারা চিনতে পেরেছিল। ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হলো। আল্লাহর নবী মুসআব ইবনে উমাইরের হাতে বদরের যুদ্ধের পতাকাকে উত্তোলন করে দিলেন। বীর বিক্রমের সাথে, বীর বীরত্বের সাথে বদর প্রান্ত থেকে যুদ্ধ করে ফিরে আসলেন। ঐতিহাসিক ওহুদের যুদ্ধের দিন আল্লাহর নবী পুনরায় মুসআব ইবনে উমাইরের হাতে ওহুদের যুদ্ধের পতাকাকে উত্তোলন করে দিলেন। ওহুদ যুদ্ধের দিন প্রথমত মুসলমানরা জয়লাভ করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে তার শোচনীয়তায় রূপ লাভ করে। পরবর্তীতে তা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলশ্রুতিতে কাফেরদের একটি সৈন্য দল মুসলমানদেরকে আক্রমণ করেন। কাফেরদের একটি সৈন্য দলের আক্রমণের ফলে মুসলমানরা পিছু হটতে বাধ্য হয়। তখন কাফেরদের একটি সৈন্য দল একটি লক্ষ্যে স্থির হলো, যে কোনো মূল্যে আল্লাহর নবীকে হত্যা করতে হবে, যে কোনো মূল্যে আল্লাহর নবীকে শহীদ করতে হবে। মুসআব ইবনে উমাইর চিৎকার করে তাকবীর দিতে থাকলেন, মুসআব ইবনে উমাইর চিৎকার করে তাকবীর দিতে থাকলেন, যার ফলে মুসআব ইবনে উমাইরের তাকবীরের ফলে উহুদ ময়দান প্রকম্পিত হলো। মুসলমানদের অন্তরের শক্তি পুনরায় জাগ্রত হলো। মুসআব ইবনে উমাইর পতাকাকে উত্তোলন করে রেখেছেন। হঠাৎ করে একজন কাফের সৈন্য এসে মুসআব ইবনে উমাইরের হাতকে তরবারির আঘাতে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। এরপরেও মুসআব ইবনে উমাইর দুর্বল হননি, এরপরেও মুসআব ইবনে উমাইর পতাকাকে ছেড়ে দেননি, এরপরেও মুসআব ইবনে উমাইর বাম হাত দিয়ে পতাকাকে উত্তোলন করে রেখেছিলেন। এরপরেও যখন ওই সমস্ত কাফেরদের একটি সৈন্য দল আল্লাহর নবীকে হত্যা করার দৃঢ় পরিকল্পনায় অটল থাকলো, তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে, আল্লাহর নবীর জীবনকে, প্রাণকে রক্ষা করার চিন্তায় চিন্তিত হয়ে উঠলেন। কি করে আল্লাহর নবীকে হেফাজত করবেন? মুসআব ইবনে উমাইরের চেহারা ছিল আল্লাহর নবীর চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ, আল্লাহর নবীর চেহারার সাথে মুসআব ইবনে উমাইরের চেহারার মিল ছিল। তাই তো মুসআব ইবনে উমাইর বলতে থাকলেন চিৎকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল তারাও মৃত্যুবরণ করেছে, সুতরাং তিনিও মৃত্যুবরণ করবেন, সুতরাং তিনিও মৃত্যুবরণ করবেন। এই বলে যখন মুসআব ইবনে উমাইর চিৎকার করে বলতে থাকলেন, তখন কাফেরদের একটি সৈন্য দল পুনরায় মুসআব ইবনে উমাইরের বাম হাতকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। এরপরেও মুসআব ইবনে উমাইর পতাকাকে ছেড়ে দেননি, এরপরেও তিনি পতাকাকে মুখ এবং পায়ের মাধ্যমে উত্তোলন করে রাখছিলেন আর নিজের দিকে আকৃষ্ট করছিলেন কাফেরদেরকে, নিজের দিকে আকৃষ্ট করছিলেন কাফেরদেরকে, যাতে করে আল্লাহর নবীকে হেফাজত করা যায়, আল্লাহর নবীকে বাঁচানো যায়। হঠাৎ করে মুসআব ইবনে উমাইরের শরীর ভেদ করে একটা তীর এই দিক দিয়ে বের হয়ে ওই দিক চলে গেল। মুসআব ইবনে উমাইর মাটিতে পড়ে গেলেন, পতাকা মাটিতে পড়ে গেল। মুসআব ইবনে উমাইর মারা গেলেন, শহীদ হয়ে গেলেন, শাহাদত বরণ করলেন। আল্লাহর নবীর উপরে অতর্কিত হামলা শুরু হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বিখ্যাত তীরন্দাজ, তিনি নিজের শরীর দ্বারা মানব ঢাল তৈরি করলেন এবং নিজ হাতে মানব ঢাল তৈরি করছিলেন, নিজ হাতে তীর নিক্ষেপ করছিলেন কাফেরদেরকে লক্ষ্য করে। আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে কাফেরদের ছোড়া তীরগুলোকে নিজের শরীর দ্বারা প্রতিহত করছিলেন এবং তিনি কাফেরদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করছিলেন। আল্লাহর নবী তীরগুলো কুড়িয়ে কুড়িয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে দিচ্ছিলেন।
ছিলেন, আল্লাহর নবী তীর বিদ্ধ হলেন, তার দাঁত ভেঙে গেল। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদান, আল্লাহর নবী উহুদ পাহাড়ে উঠলেন। ও মাহু আবু বকর ওমর ও উসমান ফারাজাফা, সঙ্গে ছিলেন আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী যখন উহুদ পাহাড়ে উঠলেন তখন উহুদ পাহাড় থরথর করে কেঁপে উঠল। আল্লাহর নবী উহুদ পাহাড়কে লক্ষ্য করে বললেন, ওয়াকাল আসকুন উহুদান আযুন্নুহু, হে উহুদ পাহাড় তুমি স্থির হও, থামো। যারাবাহু বিরিজলাহু, অথবা আল্লাহর নবী পা ধরা আঘাত করলেন। ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানে, এবং উহুদ পাহাড়কে বললেন তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ ছাড়া আর কেউ উঠেনি, সুতরাং উহুদ পাহাড় তুমি থেমে যাও। মুসআব ইবনে উমাইর হত্যা হয়ে গেল, শহীদ হয়ে গেল। কাফেররা তাকে শহীদ করে ফেললো। যখন দেখলো মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গিয়েছে আর আল্লাহর নবীর চেহারার সাথে মুসআব ইবনে উমাইরের চেহারা মিল ছিল, তখন কাফেররা ঘোষণা দিয়ে দিল যুদ্ধ শেষ, আল্লাহর নবীকে হত্যা করে ফেলেছি। তারা এই ঘোষণা দিল, যেহেতু আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেহেতু তারা ঘোষণা দিয়ে দিল এবারে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী উহুদ পাহাড় থেকে নেমে আসছেন, নেমে এসে দেখছেন সকলেই ক্ষতিগ্রস্ত, মুসলমানরা ক্ষতিগ্রস্ত। মুসআব ইবনে উমাইর ঘাসের মধ্যে পড়ে রয়েছে, মুসআব ইবনে উমাইর ঘাসের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর নবী কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, হে মুসআব তুমি কেন ঘাসের মধ্যে মুখ লুকিয়ে রয়েছো? হে মুসআব তোমাকে তো সবচেয়ে ধনী পরিবার থেকে নিয়ে এসেছিলাম, তুমি কোনোদিন না খেয়ে থেকেছো জানি না, আজকে তুমি কেন ঘাসের মধ্যে মুখ লুকিয়ে রেখেছো? আল্লাহর নবী বারবার বলছেন, হে মুসআব উঠো কথা বলো, হে মুসআব উঠো কথা বলো। তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আবাদুল্লাহ, মুমিনদের মধ্যে কেউ কেউ তাদের দেয়া অঙ্গীকারকে পূরণ করেছে, অর্থাৎ মুসআব ইবনে উমাইর যে শপথ করেছিল সেই শপথ পূরণ করেছে, আবার কেউ কেউ শপথ পূর্ণ করার অঙ্গীকার প্রতীক্ষায় রয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করেছিলাম, নালতামিসু আজহাল্লাহি ফাকুনা আজরুনা আলাল্লাহ, যার প্রতিদান আল্লাহর নিকটে কামনা করেছি, আমাদের প্রতিদান আল্লাহর নিকটে নির্ধারিত রয়েছে। আমাদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গিয়েছে কিন্তু তারা তাদের প্রতিদান থেকে কিছুই ভোগ করেনি, তার মধ্যে মুসআব ইবনে উমাইর একজন অন্যতম। ওমিন্না মান আইনাত লাহু সামারাতুহু ফাহুয়া ইয়াহদিবুহা, আমাদের মধ্যে অনেক এমন রয়েছে যাদের প্রতিদানের ফল পরিপক্ক হয়েছে, যাদের প্রতিদানের ফল পরিপক্ক হয়েছে এবং সেখান থেকে তারা কিছুটা ভোগ করছে। কুতিলা ইয়াউমা উহুদিন, উহুদ যুদ্ধের দিন যেই দিন মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেল, ফালাম নাজিদু মা নুকাফিনুহা ইল্লা বুরদা, আমরা তাকে কাফন দেওয়ার জন্য একটা চাদর ছাড়া আর কিছুই পেলাম না, আমরা তাকে কাফন দেওয়ার জন্য একটা চাদর ছাড়া আর কিছুই পেলাম না। ইদা গাত্তাইনা বিহা রাসাহু খরাজা রিজলাহু, যখন সেই চাদর দিয়ে আমরা তার মাথাকে ঢেকে দিচ্ছিলাম তখন তার পা বের হয়ে যাচ্ছিল। ওয়াইদা গাত্তাইনা রিজলাহু খরাজা রাসাহু, এবং যখন পাটাকে ঢেকে দিচ্ছিলাম তখন মাথাটা বের হয়ে যাচ্ছিল। চিন্তা করছেন, যেই মুসআব ইবনে উমাইর একটা পোশাক 3 দিনের বেশি পরিধান করতেন না, সেই মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করার পরে যখন মৃত্যুবরণ করলেন তখন তাকে কাফন দেওয়ার জন্য একটা কাপড় পর্যন্ত পাওয়া যায়নি, তখন তাকে কাফন দেওয়ার জন্য একটা কাপড় পর্যন্ত পাওয়া যায়নি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ প্রদান করলেন আমরা যেন চাদর দিয়ে তার মাথাকে ঢেকে দিই এবং পাটাকে ইস্খির ঘাস দিয়ে ঢেকে দিই। আমরা তাই করলাম। হে মুসলিম সমাজ, হে মুসলিম যুবক ভাই, তুমি একবার চিন্তা করো, তোমার অস্তিত্ব, তোমার ইতিহাস, রক্তে মাতা ইতিহাস, তোমার
তোমার ইতিহাস ঐতিহ্য তুমি ভুলে গিয়েও না। তোমার রক্তে মাখা ইতিহাসকে তুমি যদি ভুলে গিয়ে জীবন যাপন করো, কোশ্চিন কালেও তুমি সফলতা অর্জন করতে পারবে না, বরং তুমি আরো ক্ষতিগ্রস্ত হবেই হবে, বরং তুমি আরো ক্ষতিগ্রস্ত হবেই হবে। আলোচনার শুরুতে একটা হাদিস উল্লেখ করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত রয়েছে যার ব্যাপারে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। দুইটা নিয়ামত রয়েছে যার ব্যাপারে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহর নবী বলছেন, আস-সিহহাতু ওয়াল ফারাগু, এক সুস্থতা আর একটা হচ্ছে অবসরতা। যুবক ভাই, এখন তুমি সুস্থ রয়েছো, এখন তুমি অবসর রয়েছো, এখন যদি পরকালীন জীবনের পাথেও জোগাড় করে না নিতে পারো, তাহলে পরকালীন জীবনে তোমার বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না। সুতরাং তুমি তোমার আমলকে সংশোধন করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহরামু ইবনে আদম, আদম সন্তান বৃদ্ধ হয়, ওয়াতাসাব্বাহু মিন হুসনাতানি, কিন্তু তারা দুইটা বিষয়ে আরো যুবক হয়ে ওঠে। তারা দুইটা বিষয়ে আরো যুবক হয়ে ওঠে। এক, আল হিরসু আলাল মাল, এক হচ্ছে সম্পদের চাউনিতে আরো যুবক হয়ে ওঠে। বয়স বেশি হয়ে গিয়েছে, অনেক সম্পদ উপার্জন করেছেন, এরপরেও সম্পদের লালসা নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে বের হয় না। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াল হিরসু আলাল উমুর, বয়সের চাউনিতে আদম সন্তান আরো যুবক হয়ে ওঠে। 100 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গিয়েছে, তাও চিন্তা করে যে আরো 2 বছর বাঁচি, নাতির যেন বিয়ে দেখতে পারি, নাতনির ঘরে যেন সন্তানটা দেখে যেতে পারি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা সেই দিন আসার পূর্বে দান করো, সাদকা করো, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে মৃত্যু আসার পূর্বে। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, নচেত যখন তোমাদের নিকটে মৃত্যু চলে আসবে, নচেত যখন তোমাদের নিকটে মৃত্যু চলে আসবে, ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, তখন তোমরা বলবে আমাদের আরেকটু সময় বাড়িয়ে দাও, আরেকটু সময় বৃদ্ধি করে দাও, আরেকটু হায়াত বৃদ্ধি করে দাও, আমরা দান করি, আমরা সাদকা করি, এই রূপ চিন্তা ভাবনা আমরা করব। কিন্তু সম্মানিত উপস্থিতি, সেই সময় কি আমরা 2 সেকেন্ড 5 সেকেন্ড সময় পাবো? একটুও সময় পাবো না, একটুও কাল বিলম্ব করা হবে না। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুর পূর্বেই দান করো। অন্য বিবরণে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া ইয়ামুল্লাহ বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, তোমরা সেই দিন আসার পূর্বে দান করো, সাদকা করো, যেই দিন চলবে না কোনো বেচাকেনা, চলবে না কোনো ক্রয় বিক্রয়। এখানে বেচাকেনার সাথে দান সাদকার তুলনা করা হয়েছে, ওখানে মৃত্যুর পূর্বে দান করতে বলা হয়েছে। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরা, তোমরা একটা খেজুর হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দান করো, সাদকা করো। তাহলে বোঝা যাচ্ছে একটা খেজুর কিঞ্চিত পরিমাণ, একটা খেজুর দান করলেও, সাদকা করলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। সুতরাং প্রত্যেককেই আহ্বান করছি, যে যা পারেন সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন, সাদকা করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান সাদকা করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন সুবহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা পৃথিবীর বুকে অবতীর্ণ হয়। তাদের একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, প্রতিপালক তুমি দানকারীকে উত্তম প্রতিদান প্রদান করো। ওয়া ইয়াকুলুল আখার, অপরজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, প্রতিপালক তুমি কৃপণ ব্যক্তিকে ধ্বংস করে দাও, কৃপণ ব্যক্তিকে ধূলিসাৎ করে দাও। সুতরাং আপনি যদি দান করেন, আপনি যদি সাদকা করেন, তাহলে একজন ফেরেশতা আপনার জন্য প্রার্থনা করতে থাকে। পক্ষান্তরে আপনি যদি দান সাদকা না করেন, কৃপণতার পথ অবলম্বন করেন, তাহলে আরেকজন ফেরেশতা আপনার জন্য বদ দোয়া করতে থাকে। সুতরাং আপনি বদ দোয়া পাওয়া থেকে বিরত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি মুসলিমিন
সাদাকা, প্রত্যেকটা মুসলমানের সাদকা করা উচিত, প্রত্যেকটা মুসলমানের দান করা দরকার। তাহলে প্রত্যেকটা মুসলমানকে ধনী বলতে গরিব বলতে কিন্তু বোঝানো হয়নি, বোঝানো হয়েছে প্রত্যেকটা মুসলমানকেই দান করতে হবে, সাদকা করতে হবে। যারা ভিক্ষুক রয়েছে এই সমস্ত ভিক্ষুকদেরকেও দান করতে হবে, সাদকা করতে হবে। তাহলে এই কিয়ামতের দিন দান সাদকার মাধ্যমে সফলতা আসতে পারে। পৃথিবীতে কেউ যদি জান্নাত খরিদ করতে চায় তাহলে দান সাদকার মাধ্যমেই জান্নাত খরিদ করা সম্ভব। অন্যান্য ইবাদত দিয়েও জান্নাত খরিদ করা যায়, কিন্তু দানের মাধ্যমে জান্নাত খরিদ করা একেবারেই সহজ। সুতরাং আপনি আপনার দানের হাতকে সম্প্রসারিত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আলাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহুম। অনেকেই দরিদ্র মন নিয়ে রয়েছেন, অনেকেই চিন্তা করছেন যে আমার অর্থ সম্পদই কম, আমি কি দান করব, কি সাদকা করব। দেখুন, আপনি দরিদ্র হয়ে নিজের মনকে ছোট করিয়েন না, আপনি আপনার মনকে বড় করার চেষ্টা করুন। আল্লাহর নবী দেখুন আপনার সম্পর্কে কি বলেছেন। আল্লাহর নবী বলছেন, কবলাল আগনিয়া আবি খামসিমিয়াতি, ধনীরা দরিদ্ররা ধনীদের চাইতেও 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আনা হোসেন 2 মণ ধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানেওয়ালে বরকত দান করো, ফসলে বরকত দান করো, ফসলে বিপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা আতাইতাহু, আল্লাহুম্মা আকসির মালা, জাযাকাল্লাহু খাইরান ফিল জাযা। আরেকজন ভাই 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইজানুর 1 মণ ধান 100 টাকা নগদ। ইজানুর 1 মণ ধান 100 টাকা নগদ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন ভাই কিছু টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন মহিলা মামুনদের থেকে এসেছে 50 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়াসিম 1 মণ ধান, ওয়াসিম 1 মণ ধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানেমালে বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 20 টাকা মামুনদের থেকে এসেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আরেকজন মামুনদের থেকে 20 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ছেলে 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা হিকমা ফাক্কাহু ফিদ্দিন, জাযাকাল্লাহু খাইরান ফিল জাযা। রফিকুল 1 মণ ধান, রফিকুল ইসলাম 1 মণ ধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানেমালে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। আব্দুল হামিদ 1 মণ ধান, 1 মণ ধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে কয়জন মানুষ আছেন কেউ বাদ যাবেন না, একেবারে স্বল্প পরিমাণ হলেও দান করে অংশগ্রহণ করবেন। আল্লাহ আপনাকে দানের হাতকে সম্প্রসারিত করার তৌফিক ইনায়াত করুক, আল্লাহুম্মা আমিন। জি, মামুনদের থেকে অনেকগুলো টাকা এসেছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এবং তাদেরকে পর্দার সহিত জীবন যাপন করার তৌফিক ইনায়াত করো। 5 ওয়াক্ত সালাত আদায় করো। ধান ভুট্টা 2 মণ, হাবিজার মন্ডল ধান ভুট্টা 2 মণ, ধান ভুট্টা 2 মণ, 1 মণ করে ধান ভুট্টা 2 মণ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন দেন, লেখা দেন, শেষ করে দিব। আর মানুষজন কম, আলোচনাও আমি আলোচনা করেই শান্তি পেলাম না, তার উপরে মাইকের যে পরিস্থিতি দেখতেছি, চতুর্দিক দিয়েই পরিবেশ একটু খারাপই। যা হোক, পরিবেশ যাই খারাপ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলের জীবনের পাপগুলিকে মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। নজরুল ইসলাম 1 মণ ধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো, এবং ফসলকে সহি সালামতে বাড়িতে নিয়ে আসার তৌফিক ইনায়াত করো। আল্লাহুম্মা আমিন। মা বোনদের থেকে 20 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গোবরা হোসেন 500 টাকা, জাহিদুল ইসলাম 500 টাকা, জাহিদুল ইসলাম 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতা, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, হাত্তা ইখতারা ফিকুমুল মাল, যতদিন পর্যন্ত গোটা পৃথিবী সম্পদে পরিণত না হচ্ছে। দিন যত যাবে সম্পদ ততই বাড়বে। আপনি ভিক্ষা করে খেলেও আপনার সম্পদ বেশি হবে,
আপনি নগদ প্রমাণ, আপনার গ্রামে যদি কোনো ভিক্ষুক থাকে দেখেন 10 বছর পূর্বে সেই ভিক্ষুকের পরিস্থিতি কেমন ছিল আর এখন তার পরিস্থিতি কেমন। প্রত্যেকটা মানুষই সম্পদশীল হবে, সুতরাং আপনি কৃপণতার পথ বেছে নিয়েন না। কৃপণতার পথ বেছে নিলে আপনার ধ্বংস নিশ্চিত, পৃথিবীর বুকেও নিশ্চিত ধ্বংস, পরকালীন জীবনে আপনার ধ্বংস নিশ্চিত। আল্লাহ তাআলা বলছেন ওয়াইরিস সাদাকা, আল্লাহ তাআলা দানকে বর্ধিত করেন। আপনি যখন দান করবেন, সাদকা করবেন, তখন আপনার সম্পদ বৃদ্ধি হবে। আপনি বলবেন যে যদি 5 টাকা দান করে রাখি তাহলে 5 বছর রাখলেও তো সেই 5 টাকা 5 টাকাই থাকবে। জি না, বিষয়টা এমন নয়, বরং আপনি যখন দান সাদকা করবেন তখন আপনার প্রত্যেকটা কাজ কর্মে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওই যে হাদিসটা আল্লাহর নবীকে এসে বলছেন আনাসু খাদিমুকা, হে আল্লাহর নবী, এই হচ্ছে আনাস আপনার একজন খাদেম, আদউল্লাহ আলাহু, আপনি তার জন্য দোয়া করুন। মহিলাদের থেকে 20 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। তখন আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা আকসির মালা, আল্লাহ তুমি আনাসের সম্পদ বৃদ্ধি করে দাও, ওয়াবারিক লা, বরকত দান করো। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, তাকে ধন সম্পদ দান করো, সন্তান সন্ততি দান করো, এবং যে ধন সম্পদ দিয়েছো এতে বরকত দান করো। সুতরাং বরকত জিনিসটা আলাদা। বরকত জিনিসটা আপনার কিভাবে হতে পারে? বাজারে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে মরিচ বিক্রি করছে, দোকানদার দেখতে পাচ্ছেন যে সবার কাছে 30 টাকা পোয়া বিক্রি করছে, তো আপনি যখন বলছেন যে 5 টাকা কম না, তো আপনার বেলাতে দেখা যাচ্ছে যে 5 টাকা কম নিচ্ছে, 25 টাকায় আপনি কিনতে পারলেন। মাছ কিনছেন, দেখছেন যে 120 টাকা কেজি সিলভার কাপ মাছ বিক্রি করছে, তা আপনি বলছেন যে 5 টাকা কম দিই, আপনাকে 5 টাকা কম দিচ্ছে। জহুরুল ইসলাম 1 মণ ধান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এভাবে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পয়েন্টে আপনার বরকত আল্লাহ তাআলা দিতে পারেন যদি আপনি দানের সাথে সম্পৃক্ত থাকেন। সম্মানিত উপস্থিতি, একবার কি কখনো চিন্তা করে দেখেছেন যতদিন যাবত আপনি নেশাদ্রব্য পান করছেন, বিড়ি সিগারেট জর্দা পান করছেন, যে টাকা দিয়ে, এই টাকা যদি আপনি দান সাদকা করতেন তাহলে আপনার জন্য কিন্তু জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যেত। অথচ আমরা সেটা না করে সেই সম্পদগুলো অন্য কাজে, অন্য খাতে ব্যয় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা। এক মহিলা 100 টাকা দান করেছে, মা বোনদের পক্ষ থেকে একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সেই মা বোনকে কবুল করো, তার দানকে কবুল করে নাও, তাকে পর্দার সহিত জীবনযাপন করার তৌফিক ইনায়াত করো, স্বামী বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে এহকালীন জীবন যাপন করার তৌফিক ইনায়াত করো। আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা যদি কেউ ইন্টারনেট ফেসবুকে পেতে চান তাহলে মোহাম্মদ আলী বিন মুক্তার লিখে সার্চ করবেন, ইনশাল্লাহ পাবেন। পরিশেষে আমার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আজকে যা বললাম, উপদেশ দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাকে নিজেকে পালন করার তৌফিক দান করুক এবং আপনাদের সহকারে পালন করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদের ঋণ মুক্তি দান করো, আমিন। আমাদের মধ্যে যারা ছাত্র রয়েছে তুমি তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা কবরবাসী রয়েছে তুমি তাদের কবরের শাস্তি থেকে মাফ করো, আমিন। এ দাবি, এ দোয়া রেখে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।